আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেজর এয়ারড্রপের বেশ কয়েকটা গুড নিউজ বা ভালো ভালো কিছু ইনফরমেশন শেয়ার করব। কারণ আমরা এতদিন যে কাজ করছি এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো লিস্টিং হয়েছে ডক্স এবং নট কয়েন ছাড়া, তার পরবর্তীতে কিন্তু কোনো কয়েনই আমাদেরকে আশা দিতে পারে নাই এবং লিস্টিংয়ের পরে গিয়ে ভালো ফলাফল দিতে পারে নাই। বাট এই মেজরই একটা এয়ারড্রপ যারা আমাদেরকে আশা দিচ্ছে এবং এখান থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এটার প্রাইস কেমন হতে পারে, এটা কোন বিষয়ের উপরে আমাদেরকে টোকেনগুলো দিবে, আমাদের এখান থেকে বেশি বেশি অ্যাড্রপ পেতে হলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বা দেখতে হবে, কোনগুলো করলে আমরা বেশি অ্যাড্রপ পাবো। পাশাপাশি এটা লিস্টিং নিয়ে আলোচনা করব। মোটামুটি সব বিষয়বস্তু নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করে দেবো। স্পেশালি ভিডিওর শুরুতেই বলতে চাই, মেজরের প্রাইস কিন্তু $5 পর্যন্ত যাইতে পারে। সো এখানে অবাক হওয়ার কোনো কিছু নাই। কেন এটা $5 পর্যন্ত যাইতে পারে সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। আচ্ছা, প্রথমত বলে নেই যে অ্যাকচুয়ালি তারা কিসের উপর এয়ারড্রপটা দিবে। হ্যাঁ, তো এখান থেকে এয়ারড্রপ তারা মূলত আমরা এখান থেকে যেই পয়েন্টসটা আর্ন করতেছি এটা হলো আমাদের স্টার পয়েন্ট, এবং এই স্টার বা মেজর পয়েন্টস বলতে পারেন। তো এই স্টার পয়েন্টস থেকে আমাদেরকে মূল মেজর টোকেন দেওয়া হবে। তারা কোন রেশিওতে দিবে, কীভাবে দিবে, এটা কিন্তু এক্স্যাক্টলি তারা এখনও রিভিল করে নেই। তো প্রথমত হলো কি, এখানে যে আমরা যা আর্ন করতেছি এগুলোকে তারা কনভার্ট করবে বা কোনো একটা ক্রাইটেরিয়া তারা দিবে, সেটার উপর ডিপেন্ড করে দিবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এয়ারড্রপ পেতে হলে এখানে তারা কিন্তু মাস্ট বি আমাদের সকলের র্যাঙ্কটা তারা দেখবে। আমরা কী পরিমাণ র্যাঙ্ক পাইছি সেটার উপর ডিপেন্ড করে তারা আমাদেরকে এয়ারড্রপ দিবে। আরেকটা বিষয় এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো এখান থেকে অ্যাচিভমেন্ট। সো এই যে অ্যাচিভমেন্ট সেকশনটা আছে, এই অ্যাচিভমেন্ট থেকেও কিন্তু আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। তো মোটামুটি এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। ইনডিরেক্টলি যদি আমি বলতে যাই, তাহলে এখানে যার বেশি কয়েন আছে, হ্যাঁ, মোটামুটি সেই কিন্তু এয়ারড্রপটা বেশি পাবে। কেন? এখানে বেশি বেশি কয়েন থাকলে এখানে আপনাদের তার মানে এখান থেকে যাদের কয়েন বেশি হবে তাদের র্যাঙ্কও বেশি হবে, তাই না? সো এখন আপনারা একটু ফোকাস করবেন, যেটা অলরেডি অনেকেই করে ফেলছেন এবং এখানে তাদের অ্যাচিভমেন্ট আর নাইও, যেগুলো আছে এগুলো বিভিন্ন ট্রানজ্যাকশন করে করতে হয়, এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনারা ফুলফিল করবেন। এটা গেল একটা বিষয়। এখন আসি তাদেরকে একটা আপডেট আমি আপনাদের দেখাই, কী আপডেট বলছে, তারপরে দেখাবো প্রাইস নিয়ে। তো এখন এখানে আসার পর দেখেন তারা এখানে কি বলছে, অল ফার্মিং মেথডস উইল বি ডিসেবল অন November 20। তার মানে নভেম্বরের 20 তারিখে সমস্ত আর্নিং, হ্যাঁ, তারা ডিসেবল করে দেবে, ফার্মিং বা যেভাবে হোক আমরা কয়েন আর্ন করছি সেটা তারা ডিসেবল করে দেবে বা শেষ করে দেবে। তার মানে 20 তারিখের পর থেকে আমরা কোনো কয়েন অ্যাচিভমেন্ট করতে পারবো না। এর আগে আপনারা চাইলে এখানে তারা অ্যাচিভমেন্ট নিয়ে বেশ কয়েকটা বিষয় বলছে, আপনারা অ্যাচিভমেন্টগুলো দেখতে পারেন, নিতে পারেন। আচ্ছা, এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা আশার আলো আমাদেরকে দিতেছে এই এয়ারড্রপ থেকে, সেটা হলো মেজর টোকেনের সাপ্লাই, এদের ইউজ কেস এবং এদের কমিউনিটি, স্ট্রং কমিউনিটি। তো এই বিষয়গুলো কিন্তু মেজর এয়ারড্রপ থেকে আমরা খুব পাচ্ছি, তাই না? এখন এটার প্রাইস নিয়ে একটু আলোচনা করি। তার আগে এখান থেকে দেখেন অলরেডি কিন্তু এটার লিস্টিং যে আপডেট আছে, বিভিন্ন এক্সচেঞ্জ কিন্তু অলরেডি লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে দিছে এবং আপনারা সকলে জানেন এটা লিস্টিং হবে কত, 28 তারিখে, তাই না? এবং এটার প্রি মার্কেট প্রাইস কিন্তু অলরেডি এখান থেকে প্রায় $2 পর্যন্ত চলে গেছিলো। হ্যাঁ, সো তাহলে বুঝতে পারেন এটা প্রাইস কেমন হতে পারে। আচ্ছা, এখন আমরা প্রাইসটা ক্যালকুলেশন করব। তো মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন আমরা যদি প্রাইস ক্যালকুলেশন করি, প্রথমত হলো এর আগে যতগুলো টোকেন মার্কেটে লঞ্চ হয়েছে বা লিস্টিং হয়েছে, লাইক আপনি XMPR বলতে পারেন, হ্যাঁ, নট এআই বলতে পারেন, হ্যামস্টার বলতে পারেন। তো এরকম যতগুলো কয়েন আছে প্রত্যেকটার কিন্তু সাপ্লাই ছিল 400 বিলিয়ন, 500 বিলিয়ন এবং 600 বিলিয়ন। হ্যাঁ, এরকম কিন্তু সাপ্লাই ছিল, তাই না? বিলিয়ন, তাহলে 1000 মিলিয়নে হয় হলো আমাদের 1 বিলিয়ন। ভালো করে বোঝেন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। যেখানে অন্য প্রজেক্ট 400-500 বিলিয়ন সাপ্লাই রাখছে, সেখানে মেজর সাপ্লাই রাখছে অনলি 100 মিলিয়ন। তার মানে কি 1 বিলিয়নেরও 10 ভাগের, হ্যাঁ, 1 ভাগ সাপ্লাই রাখছে অনলি। তাহলে একটা টোকেনের 100 মিলিয়ন সাপ্লাই মানে কি আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা তাহলে কীভাবে করা যায়? নর্মালি একটা এয়ারড্রপ বা টোকেন বা কয়েন যেটা হোক, সেটার প্রাইস প্রেডিকশন দেওয়া হয় কীভাবে, কিসের উপর ডিপেন্ড করে? প্রথমত হলো টোটাল সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, এবং এই সাপ্লাইটা দুই রকম হয়ে থাকে। একটা হলো সার্কুলেশন সাপ্লাই, আর একটা হলো টোটাল সাপ্লাই। টোটাল সাপ্লাই থেকে কী পরিমাণ মার্কেটে ছাড়তেছে সেটাকে বলা হয় সার্কুলেশন সাপ্লাই, আর টোটাল সাপ্লাই মানে সর্বমোট কয়েন কী পরিমাণ হবে। তো এখানে তারা কিন্তু আমাদেরকে এর আগে যে টোকোনমিক্সটা দিছিল, সেখানে কিন্তু তারা বলে দিছিল যে আমাদেরকে 80% টোকেন দেওয়া হবে। তার মানে কি টোটাল সাপ্লাই থেকে 80% এয়ারড্রপ দেওয়া হবে, এবং এই 80% থেকে আবার 60% তারা অ্যাভেলেবেল করে দেবে বা আনলক করে দেবে, যেগুলো আমরা পাবো। বাকি 20% তারা দুইটা ভাগে আনতে পারে, সেটা হলো নেক্সট কোনো এয়ারড্রপ দিতে পারে, অথবা তারা এটাকে বেস্টিং পিরিয়ড করতে পারে।
তার মানে কি দেখেন 100 বিলিয়নের ভিতরে আবার 80 বিলিয়ন পাবো, সেখান থেকে আবার 20% তারা লক করবে, তাই না? তাহলে যদি আমরা প্রাইস ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা 100 বিলিয়ন ধরে নিলাম যে 100 বিলিয়ন টোকেনে মার্কেটে তারা দিবে। এবং অন্য যে নর্মাল যে প্রজেক্টগুলো আসছিল সেগুলোর সাপ্লাই ছিল তো 400, 500, 600 বিলিয়ন, কিন্তু সেগুলোর মার্কেট ক্যাপ কিন্তু মোটামুটি 400, 500, 600, 700 মিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ ছিল, তাই না? তাহলে একটা কয়েন, এটার প্রাইস ধরা হয় কিসের উপর? টোটাল সাপ্লাই, টোটাল মার্কেট ক্যাপ এবং কী পরিমাণ এক্সচেঞ্জে কত ভালো ভালো এক্সচেঞ্জের টোকেনটা লিস্টিং হচ্ছে। তো নর্মালি ভালো ভালো এক্সচেঞ্জগুলি অ্যানাউন্সমেন্ট করতেছে, ভালো ভালো এক্সচেঞ্জগুলো যত বেশি এক্সচেঞ্জে লিস্টিং হবে, যত ভালো ভালো এক্সচেঞ্জে লিস্টিং হবে, ওই টোকেন বা কয়েনের মার্কেট ক্যাপ তত বাড়বে। আচ্ছা, যদি আমরা ধরে নেই একটা মেজর কয়েন যে আছে এটার টোটাল সাপ্লাই যদি আমরা অন্য যে কয়েনগুলো আছে তাদের থেকে এই প্রজেক্টটা আরও বেটার, এদের ইউজ কেস ভালো, এদের ব্যাকএন্ড ভালো, এদের স্ট্রং কমিউনিটি বা প্রজেক্টটাও স্ট্রং, তাহলে এদের সাপ্লাই কিন্তু 100 মিলিয়ন, তার থেকে আবার অন্য থেকে এটা কিন্তু মার্কেট ক্যাপ ভালো হওয়ার কথা। আচ্ছা, আমরা ধরে নিলাম এটার মার্কেট ক্যাপ অনলি 300 মিলিয়ন। 300 মিলিয়ন তো হবেই, তাই না? মোটামুটি 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে টোটাল মার্কেট ক্যাপকে টোটাল সাপ্লাই দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু মূলত আমরা আমাদের প্রাইসটা পেয়ে যাব। তাহলে ধরে নিলাম আমরা টোটাল মার্কেট ক্যাপ হলো 300 মিলিয়ন। হ্যাঁ, আমি এখানে ধরে নিই 300 মিলিয়ন হলো টোটাল মার্কেট ক্যাপ এবং এটা টোটাল সাপ্লাই হলো 100 মিলিয়ন, তাই না? তাহলে 100 মিলিয়ন যদি আমি এটা ডিভাইডেড করি, দেখেন এটার প্রাইস কিন্তু চলে আসতেছে $3। এটা হলো লিস্টিং প্রাইস। আমি যেটা আপনাদেরকে প্রেডিকশন দিচ্ছি সেটা হলো লিস্টিং প্রাইস, এবং লিস্টিংয়ের পরে গিয়ে এটার প্রাইস আরও বাড়তে পারে যদি ভালো ভালো অ্যাকশনগুলোতে আসে পরবর্তীতে, এবং এটার প্রতি ইনভেস্টররাও কিন্তু মোটামুটি ভালো ফোকাস করবে। আচ্ছা, যদি আমরা এটার মার্কেট ক্যাপ 500 মিলিয়ন ধরি এবং 500 মিলিয়ন কয়েকটা ভালো ভালো এক্সচেঞ্জে 10-12টা এক্সচেঞ্জে লিস্টিং হলে কিন্তু হয়ে যায়, তাহলে দেখেন $5 প্রাইস চলে আসতেছে। তার মানে এটা থেকে আপনারা আশা করতেই পারেন ভালো কিছু। এখন যদি কোনোভাবে এটার মার্কেট ক্যাপ কম থাকে, তারপরেও দেখবেন মিনিমাম এখানে $1-2 তো হবেই, কারণ 100 মিলিয়ন 200 মিলিয়ন মার্কেট ক্যাপ ইজিলি হয়ে যায় 10-12টা এক্সচেঞ্জে লিস্টিং করাইলে, এবং তার ভিতরে এদের ইউজ কেস তো ভালো, তাহলে আমরা এখানে ভালো একটা প্রফিট আশা করতে পারি। তো এটাই ছিল মোটামুটি মেজর নিয়ে আমার আপডেট। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনাদের কাছে কী মনে হয় এটার প্রাইস কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। আপনাদের থিওরির সাথে আমার থিওরি মিলে কিনা, তো এটাই আপনারা জানিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।